দিদির বিয়ের মাঝে একদিন বাকি, তাই আজ দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো, নিজেদের ফেসিয়াল করা, মেহেন্দি পরা, কেনাকাটা সব মিলিয়ে আজকের দিনটা যে কিভাবে কেটে গেল। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। কতদিন পর বাড়িতে একটা বিয়ে হচ্ছে। সকালে উঠে প্যান্ডেলটা দেখে যতটা না বেশি আনন্দ হচ্ছে, তার চেয়েও বেশি হচ্ছে মন খারাপ। এক এক করে সব দিদির বিয়ে হয়ে যাচ্ছে। ছোট থেকে আমরা সবাই একসাথেই বড় হয়েছি। ছোটোবেলায় যেমন এক্কা দোক্কা খেলা, লুকোচুরি খেলা, ছোঁয়াছুঁয়ি খেলা, এই সময়গুলোও যেমন কাটিয়েছি, বড় হওয়ার সাথে সাথে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, একসাথে বসে আড্ডা মারা, এরকম অনেক সময় একসাথে আমরা কাটিয়েছি। একসাথে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, গল্প করা, এই সব কিছু যেমন করেছি, তার সাথে সাথে ঝগড়া ঝামেলাও করেছি। এই সব কিছু খুব মিস করব। আসলে আমার দাদুর ভাইরা, তার ছেলেমেয়েরা পাশাপাশি সব একসাথেই থাকে। সেখান থেকেই আমাদের সব কাজিনগুলোর একসাথে বড় হয়ে ওঠা। আমাদের গ্রুপে আমরা ছিলাম 7 জন। আমার দিদির তো অনেক বছর আগেই বিয়ে হয়ে গেছে, তার 2 বছর পর আরও 2টো দিদির বিয়ে হয়ে গেছে, আর লাস্ট ইয়ারে একটা দিদির বিয়ে হয়েছে, আর এই ইয়ারে এই দিদিটার বিয়ে হয়ে যাচ্ছে। আজ সেই দিদিকেই আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য এত আয়োজন। মারা সকাল থেকে উঠে এত কিছু রান্না করেছে, 5 রকমের ভাজা থেকে শুরু করে ডাল, মাছ, মাংস সব কিছু। আমিও হাতে হাতে একটু সাজিয়ে দিচ্ছি। আর যে বললাম লাস্ট ইয়ারে যেই দিদিটার বিয়ে হয়েছে, সেই দিদিটার এই দিদিটা 2 বোন। তাই 2 দিদি আর জামাইবাবু সবাইকেই আমাদের বাড়িতে আজ দুপুরে খেতে বলা হয়েছে। আর দিদির বিয়ে বলে কথা, সকাল থেকে আমিও খুব ব্যস্ত ছিলাম। সকালে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, কিছু কেনাকাটি ছিল, আর তার সাথে একটু পার্লারেও গিয়েছিলাম প্লাক আর ওয়্যাক্সটা করাতে। এই সব কিছু করিয়ে ফেরার পথে দিদির জন্য ফুল নিয়েই বাড়ি এলাম। আজ লাস্ট আইবুড়ো ভাত খাবো বলে কথা, একটু ভালোবেসে সাজিয়ে গুছিয়ে না খাওয়ালে হয়। গাঁদা ফুলের মালাটা তো আমি কিনে এনেছিলাম আসার সময়। কাকাও ছাদ থেকে সকালবেলা কতগুলো গোলাপ ফুল তুলেছিল সাজানোর জন্য। আমিও বনুর সাথে সাজাচ্ছিলাম, কিন্তু ও আমাকে সাজাতে দেবে না, ওই সবটা সাজাবে। তাই গোলাপ ফুলের পাপড়িগুলো ওকে দিয়ে গেলাম, মাঝে মাঝে একটু ছিটিয়ে দেবে। আর এই যে আমাদের হবু কোণে চলে এসেছে। আজই ওর লাস্ট বাইরে আইবুড়ো ভাত খাওয়া। আজ রাত পোহালেই কাল নিজের বাড়িতে আইবুড়ো ভাত খাবে। এই যে পেছনে আমাদের নিউলি ম্যারিড কাপেল, দিদি জামাইবাবু। আর এইদিকে এখনও সাজানো চলছে। বললাম দুজন মিলে সাজিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সাজানোর ডান, দিদি এবার বসছে। আপনারা জানাবেন কেমন হয়েছে সাজানোটা, আর আপনাদেরকে একটু দেখিয়ে নিই কী কী মেনু হয়েছে আজ। ভাত পোলাও দুটোই হয়েছে, আর ভাজার মধ্যে আছে মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, আমাদের গাছের বকফুল ভাজা, আর 2 রকম তরকারি হয়েছে, বাটা মাছের চচ্চড়ি আর মোচার ঘন্ট। আর বাটিতে যেসব সাজানো আছে সেগুলো এক এক করে বলি। ফার্স্টেই আছে ডাল, তারপর আছে ইলিশ মাছের তেল, তারপর চিকেন কষা, আমড়ার চাটনি, 5 রকমের মিষ্টি, আর শেষে আছে দই। মনে হচ্ছে কিছুদিন আগেই প্রিয়াঙ্কা দিদি আইবুড়ো ভাত খেয়ে গেল, আর এখন সৈঙ্কা দিদি এসেছে আইবুড়ো ভাত খেতে। বিশ্বাসই হচ্ছে না কিভাবে এই একটা বছর জলের মতো কেটে গেল। এখন চলছে আইবুড়ো ভাত খাওয়ার একটু ফটো সেশন। দিদি যে কটা বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছে সব বাড়িতেই শাড়ি পরে গিয়েছে সেজে গুজে সুন্দর করে। আর আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য কি সুন্দর একটা মিষ্টি কালারের শাড়ি কেনা হয়েছে। আশা করি দিদিরও খুব ভালো লাগবে। আর এইদিকে মা একাই গিফটটা দিচ্ছে, কামমারা সবাই ছবি তুলতেই ব্যস্ত। ওরা এবার খাচ্ছে, ওদেরকে আর বেশি জ্বালাবো না, ওরা এবার শান্তি করে খাক। দিদিকে আবার একটু পরে মেহেন্দি পরাতে চলে আসবে। আমারও দুপুরে স্নান খাওয়া কিচ্ছু হয়নি। আমার আবার একটু বেরোনোও আছে। বৌভাতের ব্লাউজটা এখনও বানাতে দিতে যাওয়া হয়নি। তারপর আবার 2 সপ্তাহ ধরে মা বাড়িতে কাটিয়ে এলাম। এই আজকের দিনটার মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে। আজ বেরিয়ে বিয়ে বাড়িতে ইউজ করার কিছু দরকারি টুকটাক জিনিস কিনেছি। নিয়েছি লোটাসের একটা ফেসিয়াল কিট, প্লামের একটা মেকআপ রিমুভার, ওয়েট টিস্যু, আর আমার তো গ্রীষ্ম বর্ষা শীত সবসময়ের সঙ্গী বোরোলিন, সেটা শেষ হয়ে গেছে, সেটা নিয়েছি। আর নিয়েছি ডট অ্যান্ড কির একটা লিপ বাম, আর 2টো মেহেন্দি নিয়েছি। যদিও দিদিরা দিয়েছে 2টো মেহেন্দি, আরও 2টো নিয়ে এসেছি যদি শেষ হয়ে যায়। আর নিয়েছি একটা নেল পালিশ, কালার বারের এই নেল পালিশের কালারটা বেশ পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আর বুনুর জন্য নিয়েছি একটা চুড়ি, বুনুর লেহেঙ্গার সাথে পরার জন্য। আর নিয়েছি বুনুর একটা কানের আর আমার একটা কানের।
দিদিরা চলে যাওয়ার পর স্নান খাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই আবার ভাই চলে এসেছে। ভাইয়ের সাথেই যাব টেলারটাতে। টেলারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই ভাইকে বলেছি একটু নিয়ে যেতে। বাড়িতে বিয়ে হলে না একটা আলাদাই মজা। কবে থেকে বাস চলে আসে, প্যান্ডেল বাঁধা শুরু হয়ে যায়। আর আগের ইয়ারে যেই দিদিটার বিয়ে হয়েছিল লজে হয়েছিল, তাই একজন এক এক সময় গিয়েছে, সবাই একসাথে সেই রকম মজাটাও খুব একটা হয়নি। তাই এবার ঠিক করা হয়েছে এই দিদিটার বিয়ে বাড়িতেই হবে। বাপরে বাইরে কি ঠান্ডা, বাইরে বেরিয়ে আবার ঠান্ডাটা যেন না লেগে যায়। বাইরে গাড়ি করে যেতে প্রচুর ঠান্ডা লাগছে। শুধু গেছি, ব্লাউজটা বানাতে দিয়েই চলে এসেছি। এখন বসছি ফেসিয়াল করতে। সকালে যে কিটটা কিনে এনেছিলাম সেটা দিয়েই করব। আমি আগে কখনো বাড়িতে বা পার্লারে কোথাওই ফেসিয়াল করিনি। আগের দিন দিদিই বলছিল ও ফেসিয়াল করেনি বিয়ের জন্য, পার্লারে গিয়ে বাড়িতেই করে নিয়েছে। ওরা আগেও এই লোটাসের ফেসিয়াল কিটটা দিয়ে অনেকবার করেছে, বেশ ভালোই গ্লো দেয়, তাই কিনে আনলাম। দেখি আমিও করে কেমন রেজাল্ট দেয়। ফার্স্টে টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপর 1 বাই 1 স্টেপগুলো অ্যাপ্লাই করব। এখানে পরপর 4টে স্টেপ আছে। আমি পরপর 4টে স্টেপই বিছানায় আগেই সাজিয়ে নিয়েছি। ফার্স্টেই আছে স্ক্রাবার, সেটা দিয়ে এখন ভালো করে মুখটা স্ক্রাব করব। আর এই ফেসিয়ালটা করার জন্য দুটো জিনিস নিয়ে নিয়েছি, একটা পাত্রে একটু জল আর একটা রুমাল। আমি তো অত ভালো পার্লারের মতো প্রফেশনালি করতে পারবো না, তাও নিজে নিজে যেটুকু হয় আর কি। ভালো করে স্ক্রাব করা হয়ে গেলে টাওয়ালটা একটু জলে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে হালকা হালকা করে মুখটা মুছে নিতে হবে। আমি তো এগুলো পরপর কি করে করতে হয়, কিভাবে করতে হয় কিছুই জানি না। আগের দিন গিয়েছিলাম দিদির সাথে গল্প করতে, তখনই দেখলাম দিদি কাম্মাকে করে দিচ্ছে। তখনই একবার দেখে যেটুকু শিখেছি সেটুকুই করছি। তারপর নেক্সট স্টেপে যেটা আছে সেটা হয়তো সিরাম, আমি সঠিক জানি না। আমি যেহেতু আগে কখনো করিনি, তাই কিছু মিস্টেক হলে বা কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা মুখে গলায় ঘাড়ে ভালো করে মেখে নিতে হবে, এটা ধোয়ার কোনো দরকার নেই। তারপর আছে মাসাজ ক্রিম, এটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মুখটা মাসাজ করে নিতে হবে। যারা হয়তো এই ফেসিয়ালটা করেন তারা হয়তো জানবেন এই ফেসিয়ালটার অনেকগুলোই ভ্যারাইটি আছে। আমি আজ গোল্ড ফেসিয়ালটাই নিয়েছি। গোল্ড ফেসিয়ালটা বিয়েবাড়ির জন্য বেস্ট। দিদিরা সেটাই বললো, গোল্ড ফেসিয়ালটা করলে নাকি মুখে একটা গোল্ডেন শাইন দেয়, যেটা বিয়েবাড়ির জন্য খুব ভালো। এই ফেসিয়ালটার আরও যেই ভ্যারাইটিগুলো আছে সেটা হলো পার্ল, ডায়মন্ড, তারপরে প্ল্যাটিনাম, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। তারপর শেষে আছে মাস্ক, সেটাই মুখে লাগিয়ে নিচ্ছি। দিদি আগেই বলেছিল মাস্কটা লাগালে ফার্স্টে মুখটা একটু জ্বলবে, তাতে কোনো সমস্যা নেই, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এত খারাপ অবস্থা, একটা বাটিও পাইনি, হাতে করেই মাখতে হচ্ছে। আসলে সময়ের বড্ড অভাব, আবার কে উঠে গিয়ে নিয়ে আসবে। হাতে করে মেখে নিলেই যখন হবে, এভাবেই চালিয়ে নিই। মাস্কটা লাগানোর পর 20 মিনিট রেখে মুখটা ভালো করে ধুয়ে নিলেই ফেসিয়াল ডান। এখন বসে বসে মায়ের জন্য ওয়েট করছি। মা আসছে, অনেকটাই বেঁচে গেছে, তাই ভাবলাম মাকেও করে দিই। এবার মাও বসে পড়েছে ফেসিয়াল করতে, মাথায় বুনুর হেয়ার ব্যান্ড পরে। মাকেও ফার্স্টে টিস্যু দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। তারপর এবার মাকে স্ক্রাবটা করে দিচ্ছি। মা আবার করার শুরুতেই বলে দিচ্ছে আমাকে কিন্তু তোর মতোই অনেকক্ষণ ধরে ভালো করে দিবি। ভাবছে আমি হয়তো যেমন তেমন করে তাড়াতাড়ি করে দেব। তাও তো মেহেন্দি পড়াটা বাকি থেকেই গেল। এখন প্রায় 10:30 11টা মতন বাজে, এখনও খাওয়া দাওয়া বাকি, মেহেন্দি পড়া বাকি, জানি না কতদূর কী করে উঠতে পারবো। আর এদিকে কাম্মার বুনু তো বিয়ের আগে থেকেই মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, বিয়ে তো এখনও বাকি আছে। এখন ফেসিয়াল খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন বসেছি মেহেন্দি নিয়ে, দেখি কতদূর কী করতে পারি। আর আমাকে তো আগে পড়তেই দেবে না, ওকে আগে পরিয়ে দিতে হবে। মনে হয় না আজকে আর আমার পড়া হবে। মেহেন্দির ডিজাইনটা ফোন দেখে পছন্দ করে নিয়েছি, সেটাই এখন বুনুকে পড়ানো হচ্ছে। মেহেন্দিটাও ছোটো থেকে নিজেরা একা একা পড়তে পড়তে মোটামুটি শিখেছি, ওই কাজ চালিয়ে নেওয়ার মতন পারি করতে আর কি। কতদূর কি পড়াতে পারলাম সেটা কালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।